বন্ডিংটা দেখতাম, সেইটা থেকে সঞ্জিতাদির উপর প্রতি একটা অদ্ভুত মায়ের মতন ভালোবাসা এসেছিল আমার নিজের ভেতর থেকে। সেটা হয়তো দরকারও ছিল কোথাও চরিত্রে, কারণ ঠাকুমা আমার মা নেই চরিত্রে। আর তার কিছুদিন আগেই, মানে বছর আগেই, আমি নিজের মাকেও আমার জীবন থেকে হারিয়েছি। তো যখন ঝিল আর সঞ্জিতাদির কথা শুনতাম তখন আমার মনে হতো, ইস আমারও যদি মাটার সাথে এরকম থাকতো। তো ওই জায়গাটা থেকে একটা অদ্ভুত ইমোশন, একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছিল আমাদের। মনে আছে বোটের না, এখনো আছে, মানে ওই দিন হয়েছিল তাই বলছি। ওই বোটের নিচে যে কথা বসে আমরা বলছিলাম একা, তখন বোটটা পুরো খালি ছিল, আমি আর সঞ্জিতা দি আমরা দুজনে মিলে বসে বোটের নিচে কথাটা বলছিলাম। তো সেই দিন আমাদের প্রথম বন্ডিংটা তৈরি হয়েছিল। সঞ্জিতা একটা বই পড়ছিল, বইটার নাম আমার মনে নেই। তো সেই বইটা পড়ছিল আর আমি অপোজিটে বসেছিলাম। হঠাৎ করে দুজন কথা বলতে শুরু করি এবং দুজনের লাইফের অনেক কথা বলতে শুরু করি। কোথাও এটা ক্লিক করে গিয়েছিল, তারপর থেকে বন্ডিংটা হলো। সেটা দেখা গেছে সেটা দেখা গেছে কোথাও একটা। আমরা অভিনেতা, আমরা যেগুলো না কে হ্যাঁ করে দিতে পারি, হ্যাঁ কে না করে দিতে পারি, কিন্তু যদি নাই আর হ্যাঁ হ্যাঁ মিলে যায়, সেটা না দেখা যায়, সেটা একদম সুরে বাজে। তো সেইটা হয়েছে দোআঁশে। আর আমি বিশেষ করে খুব বিশ্বাস করি যে কোনো কাজ শিল্প মাত্র সম্পর্ক নির্ভর। সম্পর্ক তৈরি করে যাবো যতদিন কাজ করবো। যখন আমরা থাকবো না তখনও এই কথাগুলো এরকম ভাবে হবে, সম্পর্কের কথাগুলো হবে, যে মায়ের মতো, মেয়ের মতো, বোনের মতো, বন্ধুর মতো, প্রেমিকের মতো, প্রেমিকার মতো। কাজগুলো তো থাকবে নিশ্চয়ই, তো কাজের বাইরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সম্পর্ক। তো সেই সম্পর্কগুলো তৈরি করার চেষ্টা করি। আর দোআঁশে খুবই, আমার সাথে শুধুমাত্র খুবই হয়েছে। শুধু তাই না, পুরো টিমটাই খুব ভালো ছিল। সায়ন খুব ভালো করে বেঁধে রেখেছিল ডিরেক্টর হিসেবে। সত্যি ওরকম একটা বিভৎস জায়গাতে গিয়ে টিমটাকে মানে চিয়ার আপ করা, সবসময় একটা পজিটিভিটিতে বেঁধে রাখা, অক্লান্ত পরিশ্রমের কোনো মানে ভাবা যাবে না কি পরিশ্রম। সেই পরিশ্রমটাকে সায়ন ডিরেক্টর হিসেবে, নির্দেশক হিসেবে খুব ভালো চালিয়েছে পুরো টিমটাকে। ওর এনার্জিটা আমাদের খুব কাজে দিয়েছে, খুব কাজে লেগেছে আমাদের। তো এইটুকুই, লম্বা হয়ে যাচ্ছে। এবার আমরা আরেকটা প্রশ্ন, সেটা হলো আমরা শুনতে পেয়েছি যে সুন্দরবনে কাজ করতে গিয়ে তোমরা অনেক রকমের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছো। তো নিয়ার ফিউচার আবার যদি কখনো সুন্দরবনে শুটিং পড়ে কোনো কিছু, তো তোমরা কি করবে, যাবে না যাবে? আমি অলরেডি আরেকটা ছবি শুটিং করে এসেছি সুন্দরবনে। তো সেটা যদিও বা সুন্দরবনের ওপর গল্প না, বাট ওখানে একটা সুন্দরবনের গ্রাম শুট করা হয়েছিল। দোআঁশের অভিজ্ঞতাটা অন্যরকম। দোআঁশের মতন আরেকটা ছবি আমার কাছে অফার করা হলে হয়তো ইমিডিয়েটলি এক্ষুনি করবো না, বাট ওই রকম অ্যাডভেঞ্চার যদি থাকে তাহলে করবো। বাট পরের ছবিটায় কাজ করতে গিয়ে যেটা হয়েছিল, বিভৎস গরমে কাজ করতে গিয়েছিলাম। ওই কাজটা করার পর আমি নমস্কার করেছিলাম, আগামী 2 বছর নো সুন্দরবন। সত্যি কথা বলে দিয়েছে। আবার যদি আসে সুন্দরবন, আমি আবার যাব। চলো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।